বড় পর্দায় তার হাতেখড়ি অভিনেতা তথা প্রযোজক দেবের বিপরীতে। তারপরেই নতুন নতুন কাজের সুযোগ আসে ওপার বাংলা থেকে। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্ধমানের মেয়ের কলকাতায় নিজের জমি শক্ত করা খুব একটা সহজ ছিল না। দেবের পর সাকিবের সঙ্গে প্রিন্স ছবিতে নায়িকা হিসেবে কাজের সুযোগ। ঈদে ছবিটি মুক্তি পায় বাংলাদেশে, যদিও সফল হয়নি। গুচ্ছ অভিযোগ ছবিকে ঘিরে, ব্যর্থতার দায় স্বীকার করেও নিয়েছেন সাকিব। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণে যেন ধরা পড়ল অসঙ্গতি। চোখে মুখে অস্বস্তির ছাপ দুই নায়িকার, জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিনের। দেশে বিদেশে ঘুরে ঘুরে শুটিং হয়েছে সাকিবের প্রিন্স ছবির। ভারতেও কয়েকদিন শুটিং করে যান, তবে ছবি সাফল্য পায়নি। মুক্তির দিন থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে সমালোচিত হয় সিনেমা। সম্প্রতি ঢাকার উত্তরার একটি প্রেক্ষাগৃহে সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই সাকিব বলেন, আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার পরবর্তী ছবিতে ত্রুটিগুলো খেয়াল করব। একদিকে যেমন এটা ঘটেছে, তেমনি সাকিবের দুই দিকে দাঁড়ানো দুই নায়িকার চোখে মুখে ধরা পড়েছে অস্বস্তি। অভিনেতাকে বারবার দেখা গেছে জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে। বার কয়েক নায়িকা যেন নিজেই চেষ্টা করেন হাত সরিয়ে দেওয়ার, কিন্তু সাকিব হাত সরাননি। এই প্রসঙ্গে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না। যদিও ওই অনুষ্ঠানে প্রথম থেকেই আড়ষ্ট হতেই দেখা যায় নায়িকাকে। ছবি দেখতে বসার সময়ও দুই পাশে দুই নায়িকাকে নিয়ে বসেন সাকিব। তখনও কি জ্যোতির্ময়ীর হাত চেপে ধরেন অভিনেতা? ওই অনুষ্ঠানে উপস্থিত আরও এক অভিনেত্রী তাসনিয়ার হাতও বার কয়েক চেপে ধরেন তিনি। কিছু সময় বাহুও চেপে ধরেন। এই ঘটনার পর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, জ্যোতির্ময়ী নাকি সেখানে জানান যে তার অস্বস্তি হচ্ছিল। এমনকি তাসনিয়াকে অবশ্য নিজের কাঁধ থেকে সাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়। হঠাৎ নায়িকাদের সঙ্গে সাকিবের প্রকাশ্যে এমন আচরণ নিয়ে উঠছে প্রশ্ন।